ছোটবেলা থেকে ও প্রচুর বই পড়তো, আর ও বেশ একটু বড় হওয়া পর্যন্ত আমি ওকে গল্প শোনাতাম। তো ও বড় হয়ে মারা যাওয়ার আগে আগেও আমাকে নিয়ে নিয়ে কথা বলতো। তার আগেও বলতো, আম্মু তুমি তো আমাকে ছোটবেলায় ঠাকুরমা ঝুলি গল্প শোনাইছো, আমাকে অমুক গল্প শোনাইছো, তুমি আমার বোনটাকে তুমি শোনাওনি, মা তাহলে তুমি আমার মেয়েকে শোনাও না। 7-8-এ উঠে ও কার জানি ক্যামেরা নিয়ে ওর বড় ভাইকে নিয়ে আমাকে বলছে, আম্মু তোমাকে একটু অভিনয় করা লাগবে। তো এইটা যে আবার ওই শর্ট ফিল্মে এটা দেখাবে আমি জানতাম না। তো আমাকে ও নিয়ে গেল, তো সেই টাউন হলে গেলাম, দেখি যে আমাকে নিয়েই ও এই শর্ট ফিল্মটা করছে। তো তারপর থেকেই ওর সিনেমাটোগ্রাফি করার একটা প্রচণ্ড নেশা। এরপর থেকেই ও দৃক পাঠশালায় ভর্তি হলো। 15 তারিখে ঢাকা ভার্সিটি ছাত্ররা ব্যারিকেড ভেঙে যখন চলে আসছিল, তখন ওখানে দেখি প্রিয় তার একটা স্ট্যান্ড ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে আর ভিডিও করছে। 2:30-3টার দিকে ও আমার মেয়ে ফোন দেয়, ওর বোন ফোন দেয়। তো আমার মেয়ে বলল, ভাইয়া তুমি মাথায় হেলমেট দিয়ে থাকবে, যাবে না, খুব অবস্থা খারাপ। বলে আমি ভালো থাকবো রে, তোরা সবাই ভালো থাকবি। আচ্ছা আম্মুকে এখন দিস না, পরে দিস। আমি রাতে আম্মুকে সুখবর দিবি। তখন আমি ভাবলাম, আমি শুনলাম কথাটা যে ও আমাকে কি সুখবর দেবে, হয়তো ও চাকরিতে জয়েন করবে। আমার ছেলের ছবি তুলছিল এই জায়গাটাতে, ছবি তুলে এই জায়গাটাতে দৌড়াচ্ছিল। ঠিক এই জায়গাটাতে নিউ মার্কেট থানার যে পুলিশরা ছিল তারা এই পাশে অবস্থান নিয়েছিল। ওই ল্যাবেডের ফোনায় 35 থেকে 40 জন এপিবিএল। ল্যাবেড থেকে আমি যখন ফুটেজ পাই, কোনো প্রমাণ পাচ্ছিলাম না, কারো কাছে কোনো আমি ভিডিও পাচ্ছিলাম না। এই ভিডিও ফুটেজ অনুযায়ী আমার ছেলে ঠিক এই জায়গায় ওপরে ছিল, এই জায়গায় অনেকেই ছিল, কিন্তু ওই ফাঁক দিয়ে আমার ছেলের মাথায় গুলিটা লাগলো ঠিক এই সাইডে, যে একটা ছোট্ট হয়ে ঢুকছে, এ পাশে সঙ্গে সঙ্গে মগজ বের হয়ে গেছে। ফুটেজে দেখলাম আমার ছেলে পড়ে গেল, সাথে সাথে রক্ত